বলুন মহারাজ। আপনি তো জানেন আমি সব সময় আমার প্রজাদের খবর নিয়ে থাকি। বলুন তো মন্ত্রীবর, আমার প্রজারা সুখে আছে তো? হ্যাঁ মহারাজ, এই গৌরীপুরের প্রতিটি প্রজাই সুখে শান্তিতে দিন যাপন করছে। তাই তো আমিও আজ সুখী, কারণ প্রজাদের সুখই হচ্ছে আমার সুখ। কি ব্যাপার তোমরা? হ্যাঁ পিতা, আপনি কি ভুলে গেছেন আজকে না আমাদের যুদ্ধবিদ্যা শেখানোর কথা? ও তাই তো, আমি তো একবারই ভুলে গেছি। মন্ত্রীবর, বলুন মহারাজ। আপনি উদয় মানিকের যুদ্ধবিদ্যা শিক্ষার ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ, আমি উদয় আর মানিককে অতি সহজে যুদ্ধবিদ্যা শিক্ষা দেব। আপনি ওদের যুদ্ধবিদ্যার কৌশল শেখান, আমি অন্দরমহলে গেলাম। তাই হবে মহারাজ, তাই হবে। আসো আসো দাদুমণিরা, তোমাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিতে হবে, যাতে তোমরা তোমাদের রাজকার্য সুস্থভাবে পরিচালনা করতে পারো। সত্যি আজ আমি গর্বিত, উদয় আর মানিকের যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার উপর অর্পণ করেছে। বড় রানী মারা যাওয়ার সময় উদয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছে, কিন্তু দায়িত্ব এখন শেষ। উদয়কে সিংহাসনে বসিয়ে হবে আমার দায়িত্বের শেষ অবস্থা। চলো দাদুমণিরা, এবার আমি তোমাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দেব। শিকারে যাবার। বেশ তো রাজা, যাব, এটা খুব আনন্দের ব্যাপার, কিন্তু আমার একটি আবদার ছিল। কি আবদার রানী? আমার জন্য একটি হরিণ আনবেন। এই কথা, আমি শিকারে যাব আর আমার মহারানীর জন্য হরিণ আনবো না, তা তো হয় না। কি করছো তোমরা? বলে কি ছেলেটা? মা ভয় পেয়েছে দাদা। ভয়ের কিছু নেই মা, আমরা মন্ত্রী দাদুর কাছে যুদ্ধ শিখেছি, তাই মাঝে মধ্যে একটু পরখ করে দেখছি। হ্যাঁ মা, পিতার মৃত্যুর পর তো আমাদেরই রাজ্য চালাতে হবে। দাদা হবে রাজা আর আমি হব মন্ত্রী। মানিক, বলো মা। এই কথা তোমাকে কে শিখিয়েছে? কেউ শিখায়নি মা, এই যে রাজবংশের প্রচলিত প্রথা। মানিক ঠিক বলেনি মা, পিতার মৃত্যুর পর মানিক হবে রাজা আর আমি হব মন্ত্রী। দেখো দাদা, কথায় কথায় তর্ক করো। বলেছি তো, তুই হবি রাজা, আমি হব মন্ত্রী। না দাদা, আমি বলছি তো, তুমি হবে রাজা, আমি হব মন্ত্রী। দেখ মানে, তর্ক করিস না। তুই হবি রাজা আর আমি হব মন্ত্রী। তুমি যদি রাজা না হও, তাহলে আমি এই মুহূর্তে দেশ ত্যাগ করে চলে যাব। ক্ষান্ত হও পুত্রদয়, তোমাদের উদার ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ। দেখছো রানী, উদয় আর মানিকের ভালোবাসা সত্যি প্রশংসনীয়। দেখে মনে হয় ওরা যেন একই মায়ের সন্তান। তাই তো আমি মানিককে যতটা আদর করি, উদয়কেও ততটাই করি। আমিও চাই তোমার এই ভালোবাসা চিরদিন অক্ষুণ্ণ থাকে। আমি শিকারে যাই রানী। চলো পুত্রদয়। হ্যাঁ ঠিক আছে পিতা। ভালো থাকুন। আমি চম্পাবতী, সতীনের ছেলেকে ভালোবাসবো আমি। তোমার মৃত্যুর পর এ রাজ্যের রাজা হবে উদয়। আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দেব না। এ রাজ্যের রাজা হবে মানিক, আমার গর্ভজাত সন্তান মানিক।
করেছেন রানী সাহেবা? কেন স্মরণ করেছি নতুন করে বলতে হবে? তুমি জানো না, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। সত্যি রানী, আমার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু অবাক হওয়ার কি আছে? অবাক হবো না? সেই প্রথম যেদিন তুমি এই রাজপ্রাসাদে রানী হয়ে এলে, সেদিন থেকে তোমার আমার ভালোবাসা, আজ পর্যন্ত তোমার ভালোবাসা এতটুকু কমতি নেই। ভালোবাসা কমবে কেন? বয়স হয়েছে বলে কি ভালোবাসা কমে যাবে? অনেকদিন পর বুড়ো রাজা শিকারে গেছে, তাই আজ আমার মনে ভালোবাসা জাগ্রত হয়েছে। তোমাকে কাছে পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। চলো সেনাপতি, আমরা একটু ভালোবাসার রাজ্যে হারিয়ে যাই। মাগো, এভাবে কি দেখলাম? এই কলঙ্কিত দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ভগবান? আমার মৃত্যু দিলে না কেন? এখন আমি কি করব? চলে যাব? না না, আমাকে চলে গেলে চলবে না। যদি আমি চলে যাই, যদি কোনো দাস দাসী বাদে এসে দেখে ফেলে, তবে তবে যে রাজবংশের মান সম্মান কিছুই থাকবে না। আর যদি মাকে জাগায়, মা যদি কিছু মনে করে, ও ভগবান, এখন আমি কি করব? কি সর্বনাশ করলেন মাগো ওই রাজমাতা গো, জাতি কুলমান সবই দিলেন সেনাপতির শনে গো, সেনাপতির শনে। দাসীবাদী দেখে যদি যাবে জাতি কুল, আমি উদয় ডাকি মাগো বুঝবে না যে ভুল। দাসীবাদী দেখে যদি যাবে জাতি কুল, আমি উদয় ডাকি মাগো বুঝবে না যে ভুল। পিতার কাছে বললে মাগো, পিতার কাছে বললে মাগো, যাবে আপনার মাথা গো, জাতি কুলমান সবই দিলেন সেনাপতির শনে গো, সেনাপতির শনে। বলবো না মাগো চলেন মান বাঁচাই, নিদ্রা হতে ওঠেন মাগো মহলেতে যাই। বলবো না মাগো চলেন মান বাঁচাই, নিদ্রা হতে ওঠেন মাগো মহলেতে যাই। নিশি প্রভাত হলো মাগো, নিশি প্রভাত হলো মা
সবই দিলেন সেনাপতির সনে গো, সেনাপতির সনে। কি সর্বনাশে করলেন মাগো ওয়ে রাজমাতা গো, জাতি কুলমান দিলেন সবই সেনাপতির সনে গো, সেনাপতির সনে। দাঁড়াও, এত সকালে আমার অন্দরমহলে কেন ঢুকেছিলে? খিদে পেয়েছিল মা। সর্বনাশ হয়েছে রানী, উদয় কুমারী সবকিছু দেখে ফেলেছে। যদি মহারাজের কাছে বলে দেয় তাহলে যে আমাদের দুজনকে আস্তে রাখবে না। তাহলে এখন উপায়? উপায় একটা আছে, মহারাজ শিকার হতে আসা পূর্বে উদয় কুমারকে পৃথিবী সরে দিতে হবে। কিন্তু কোনো কিন্তু না, এদিকে এসো। উদয়, উদয়, মা, মা? কোন লজ্জায় তুমি আমাকে মা বলে ডাকছো? এ কি বলছেন মা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার অন্দরমহলে প্রবেশ করে তুমি কত বড় অন্যায় করেছো জানো? আমার ক্ষমা করুন মা। ক্ষমা? এই অন্যায় কোনো ক্ষমা নেই। তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদণ্ড। মাগো, বিনা অপরাধে আমায় এত বড় শাস্তি দেবেন না মা। মাগো, আপনার আদেশ আপনি ফিরিয়ে নেন মা। না না, এই আদেশই বহাল থাকবে। কোথায় জল্লাদ? জল্লাদ! আকাশ স্তব্ধ, বাতাস স্তব্ধ, স্তব্ধ তরুলতা। জানি না আজ আমার কোন মায়ের বুক খালি করে আনতে হবে মাতা। আমায় কেন স্মরণ করেছেন মহারানী? আজ আমার কোন পাপিষ্ঠর শির উচ্ছেদ করতে হবে। এই নরপশু শিরচ্ছেদ করতে হবে। বিনা অপরাধে আপনি আমায় এত বড় শাস্তি দেবেন না মা, এত বড় শাস্তি দেবেন না। আমায় ক্ষমা করুন মা, আমায় ক্ষমা করুন। ক্ষমা? তোকে? ক্ষমা করেন দয়াল মাতা, ক্ষমা করেন মোরে গো, হাতে দড়ি পায়ে পড়ি মারবে না আমারে গো, মারবে না আমারে। ক্ষমা যদি করেন মাতা হব দেশান্তরি গো, বলবো না মাতা, যা দেখেছি আমি গো, যা দেখেছি আমি। শিশুকালে পালেছেন মাথা, দুধ কলা খাওয়াইয়া গো, এখন কেনে মারছেন মাথা, বুকে ছুরি দিয়া গো, বুকে ছুরি দিয়া। বিনা দোষে নিষ্ঠুর আদেশ দিবে না আমারে গো, ক্ষমা করেন দয়াল মাতা, ক্ষমা করেন মোরে গো, ক্ষমা করেন মোরে, ক্ষমা করেন মোরে গো, ক্ষমা করেন মোরে। না না, তোমার কোনো কথাই আমি শুনবো না। জল্লাদ, নিয়ে যাও ওকে। এই পাপিষ্টের মুখ আমি দেখতে চাই না। এই নিষ্ঠুর আদেশ কেমন করে পালন করবো রানীমা? এতদিন তাদের অন্য খেয়ে লালিত পালিত হয়েছি, আজ তাদের সন্তানকে কেউ
তোমারও শিরচ্ছেদ করবো। তুমি আমাকে নিয়ে চলো ভাই, কোনো কথাই শুনবে না। বাদিস না জল্লাদি রে, বাদিস না জল্লাদি রে, ও জল্লাদ বাদিস না আমারে রে, ও জল্লাদ বাদিস না আমারে রে, প্রাণের জল্লাদি রে, প্রাণের জল্লাদি রে। বাধার ছোটে হাতে রক্ত রে, বাধার ছোটে হাতে রক্ত রে, ও জল্লাদ ছোটে দারে দারে রে, ও জল্লাদ ছোটে দারে দারে রে, প্রাণের জল্লাদ রে, প্রাণের জল্লাদ রে। ধরি পায়ে ধরি রে, হাতে ধরি পায়ে ধরি রে, ও জল্লাদ মুক্তি দেওয়া মারে রে, ও জল্লাদ মুক্তি দেওয়া মারে রে, প্রাণের জল্লাদ রে, প্রাণের জল্লাদ রে। শিশুকালে মাতা হারা রে, শিশুকালে মাতা হারা রে, ও জল্লাদ হইলাম আমি ভবে রে, জল্লাদ হইলাম আমি ভবে রে, প্রাণের জল্লাদ রে, প্রাণের জল্লাদ রে। জল্লাদ নিয়ে যাও ওকে। মাগো, শেষবারের মতো আমার প্রাণের মালিককে একবার ডাকুন মা, আমি তার কচি মুখখানা একবার দেখে যাই মা। সে সুযোগ আর হচ্ছে না। জল্লাদ নিয়ে যাও ওকে। কোথায় রইলে প্রাণে ভাই রে, ও বাইরে দেখো নয়া শিয়ারে, প্রাণের ভাই ভাই রে। নিষ্ঠুর মাতা নিদান হইয়া রে, ও বাইরে হত্যারা দে দিল রে, প্রাণের ভাই ভাই রে। আপন মাকে মাদা ইলে রে, ও বাইরে তুই লালই তো কুলে রে, প্রাণের ভাই ভাই রে। সতাই মাকে মাদা ইলে রে, ও বাইরে লাথি মারে বুকে রে, প্রাণের ভাই ভাই রে। জল্লাদ, তুমি তোমার কর্তব্য থেকে বিরত থাকলে তোমারও শিরচ্ছেদ করবো। চলো বলো,
আমার কর্তব্য কাজ পালন করি। ক্ষান্ত হল আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি তাদেরকে মারতে দেবো না। মানে পথ ছেড়ে দাও। মানে তোমার যদি সাপ থাকে তবে আমাকে সরিয়ে দাও। আমি চাই না কচি কুকার বিরুদ্ধে অস্ত্র ধরে এই নির্বিক্রম অমর সিংহের হাতটাকে কলুষিত করতে। তাই বলছি তুমি রাজপুত্র, সসম্মানে পথ ছেড়ে দাও। মানে না না, পথ ছাড়বো না। তাহলে যে সত্যি সত্যি তোমার বিরুদ্ধে আমার অস্ত্র ধরতে হয়। মানে যদি সাহস থাকে, বাহুতে বল থাকে, তবে ধরতে পারো। তবে তাই বল যুদ্ধের সাথে মেটলাতে পারেন। কোথায় প্রহরী? প্রহরী, 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 বন্দি করো মানিককে। কি হলো? হাত করে দাঁড়িয়ে আছো কেন? বন্দি করো। তুমি কি করলে বলো? নিয়ে যা। জল্লাদ, তুমিও দাঁড়িয়ে আছো কেন? যাও, তুমিও তোমার কর্তব্য পালন করো। আইরে দুনিয়া, আইরে নিয়তির খেলা। চলো বালক, আমার কর্তব্য কাজ পালন করি, প্রভুর আদেশ রক্ষা করি। ভুল করিলি হে রানী, হারাস না তুই পরশমণি। ও তারা দেশ দিলি দারে, ও তারা দেশ দিলি দারে, শত্রু নয় সে রত্নমণি। ভুল করিলি হে রানী, হারাস না তুই পরশমণি। ভুল করিলি হে রানী, হারাস না তুই পরশমণি। ও তারা দেশ দিলি দারে, ও তারা দেশ দিলি দারে, শত্রু নয় সে রত্নমণি। ভুল করিলি হে রানী, হারাস না তুই পরশমণি। ছেড়ে দিয়ে আপন প্রতি, ধরিলি রে তুই উপপতি। ছেড়ে দিয়ে আপন প্রতি, ধরিলি রে তুই উপপতি। গতি ছাড়া নাই রে গতি, গতি ছাড়া নাই রে গতি। জেনে রাখ তুই রাজননী। ভুল করিলি হে রানী, হারাস না তুই পরশমণি। ভুল করিলি হে রানী, হারাস না তুই পরশমণি। ও তারা দেশ দিলি দারে, ও তারা দেশ দিলি দারে, শত্রু নয় সে রত্নমণি। ভুল করিলি হে রানী, হারাস না তুই পরশমণি। ভুলাম
সেনাপতি, ওর মুক্তোর হাড়গুলো খুলে ফেলো। এক গুলিতে 3টি শিকার, বাকি আছে আর একজন, সে হলো রাজা গৌরদত্ত। শিকার হতে আসা মাত্রই তাকে বন্দি করে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। তারপরে এই হরিপুর রাজ্যটা আমার হাতের মুঠে। তুমি তোমার প্রভুর নাম জপ করো, আমি এখনই তোমার শিরচ্ছেদ করব। হ্যাঁ ভাই, আমি শেষবারের মতো আমি আমার প্রভুর নাম জপ করে নেই। প্রভু গো, মরণ কালে ডাকি তোমারে। প্রভু গো, মরণ কালে ডাকি তোমারে। সতায় মায়ে নিদয় হইয়া পাঠাইল মরণে। সতায় মায়ে নিদয় হইয়া পাঠাইল মরণে। মরণ কালে ডাকি তোমারে। প্রভু গো, মরণ কালে ডাকি তোমারে। পিতা যদি থাকতো দেশে, তারা দেশ নাহি আসে গো। পিতা যদি থাকতো দেশে, তারা দেশ নাহি আসে গো। ওরে সতাই মায়ের চলে চাতরি, বলি আমি কারে। মরণ কালে ডাকি তোমারে। প্রভু গো, মরণ কালে ডাকি তোমারে। থাকতো যদি আপন মাতা, বুঝিত সন্তানের ব্যথা গো। থাকতো যদি আপন মাতা, বুঝিত সন্তানের ব্যথা গো। এখন তুমি বিনে কে আছে মোর এ ভব সংসারে। মরণ কালে ডাকি তোমারে। প্রভু গো, মরণ কালে ডাকি তোমারে।
বালক, আর বিলম্ব করিলে যে আমারই শিরুচ্ছেদ হবে। দাদুর কাছে আমি মানুষ হয়েছি, শেষবারের মতো তাকে একটু ডাকার সুযোগ দাও ভাই। তারপর তুমি আমাকে হত্যা করো ভাই, তারপরে হত্যা করো। অসময় নিদানের কালে রহিলে কোথায়, জল্লাদ মোরে হত্যা করে গো দাদা রহিলে কোথায়। সীতাকে করিল উদ্ধার রাম লক্ষ্মণ আসিয়া, সেই প্রকারে করেন উদ্ধার গো দাদা আপনি আসিয়া। জয়নালকে করিল উদ্ধার হানিফা আসিয়া, সেই প্রকারে করেন উদ্ধার গো দাদা আপনি আসিয়া। আমি প্রস্তুত, তুমি আর বিলম্ব না করে তোমার কাজ তুমি সম্পূর্ণ করো। হ্যাঁ কুমার, এখনই আমি তোমার শির উচ্ছেদ করে ওই পাপিষ্ঠদেরকে রক্ত উপহার দেব। জয় মা কালী, জয় মা কালী। দেখি দেখি আমার হাত কাঁপছে কেন, আমার হাত কাঁপছে কেন? তবে কি আমি পারবো না কুমারকে হত্যা করতে? না না, এই কথা ভাবলে যে আমার চলবে না। কুমারকে যে আমার হত্যা করতেই হবে, নইলে যে আমার এই শির উচ্ছেদ হবে। শান্ত হও জল্লাদ। তোমার যদি ওই পাপিষ্টের বরকে দুষ্ট করার প্রয়াস থাকে, তাহলে আমি আমার মাথা পেতে দিচ্ছি জল্লাদ। তুমি আমার চিরুচ্ছেদ করে ওই পাপিষ্ঠ রানীকে উপহার দাও। দাদু, তোমার নিষ্পাপ নিষ্কলঙ্ক ছেলেকে তুমি হত্যা করলা জল্লাদ, দাদু। হত্যা করলা। দাদা, ওরে উদয়, তুই চল, এই পাপিষ্ঠদের রাজ্যে তোকে আমি রাখবো না উদয়, তোকে আমি রাখবো না। মন্ত্রী মশাই, তোমার কোনো ভয় নেই জল্লাদ। ওই বন থেকে কোনো সিগার কুকুর কেটে তার তাজা রক্ত নিয়ে ওই পাপিষ্ঠ রানীকে উপহার দাও। তুই চলে এসো উদয়। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। ওই বন থেকে শিগাল কুকুর কেটে তার তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসীকে উপহার দেব। উদয়, তুই চলে যা উদয়, অনেক দূরে চলে যা। এখানে গেলে এই গৌরীপুরের কোন পশু পক্ষী জানতে না পারে যে তুই বেঁচে আছিস। তুই চলে যা উদয়,
অনেক দূরে চলে না। দাদু, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব দাদু? কেমন করে যাব আর কোথায় থাকবো? আমার যে কোনো পথ যাচ্ছে না নেই দাদু, আমি কেমন করে যাব? ওরে উদয়, এই গৌরীপুরের বাচ্চা আকাশের জন্য তাকে বেঁচে থাকতেই হবে। দাদু, আজ রাজ্যে যে জ্বর উঠেছে, এই জ্বর তোকে থামাতেই হবে উদয়, থামাতেই হবে। দাদু, হৃদয়ের কালে রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি জল গো দাদা, ব্যথা ভরা আখি জল। হৃদয়ের কালে রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি জল গো দাদা, ব্যথা ভরা আখি জল। আমি তো চলেছি অজানা পথে, জানি না আমার বরাতে কি আছে। পা চলে না বুক ভেঙে যায়, পা চলে না বুক ভেঙে যায়, ব্যথা ভরা আখি জল গো দাদা, ব্যথা ভরা আখি জল। আমি তো ভাবি না পথে কি হবে, চলার পথে সাথে কে রবে। পা চলে না বুক ভেঙে যায়, পা চলে না বুক ভেঙে যায়, ব্যথা ভরা আখি জল গো দাদা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি জল গো দাদা, ব্যথা ভরা আখি জল। হে ভগবান, তুমি আমার সহায় দেখো ভগবান, তুমি আমার সহায় দেখো। আজ রাজ্যে যে জ্বর উঠেছে, জানি না সেই জ্বরে কে হারে কে জিতে। তুমি আমার সহায় দেখো ভগবান, তুমি আমার সহায় দেখো। সাবেক রাজা, তুমি এখন থেকে এ রাজ্যের রাজা নও, এ রাজ্যের রাজা হলাম এখন থেকে আমি। এই যে বুড়ো রাজা, এখন আর তোমার শক্তি নেই, আর এই রাজ্য পরিচালনা করার মতো ক্ষমতাও নেই। তাই এখন তোমার স্থান ওই অন্ধকার কারাগৃহ।
প্রহরী, যাও এই বৃদ্ধ রাজাকে ধরে নিয়ে যাও, অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করো। এসো। আমি বনে বনে ঘুরা ফিরি, মন পোড়া ভিখারি রে। আমি বনে বনে ঘুরা ফিরি, মন পোড়া ভিখারি রে। নাই রে কেহ আমার মতো চির দুঃখী সংসারে, কেহ নাই রে আমার, কেহ নাই রে, কেহ নাই রে আমার, কেহ নাই রে। আমি বনে বনে ঘুরা ফিরি, মন পোড়া ভিখারি রে। নাই রে কেহ আমার মতো চির দুঃখী সংসারে, কেহ নাই রে আমার, কেহ নাই রে, কেহ নাই রে আমার, কেহ নাই রে। আমি রাজার ছেলে, ছিলাম রাজপুরে, সতাই মায়ের ছলনাতে হলাম পরবাসী রে। ছিলাম আমি রাজার ছেলে, ছিলাম রাজপুরে, সতাই মায়ের ছলনাতে হলাম পরবাসী রে। নাই রে কেহ আমার মতো চির দুঃখী সংসারে, কেহ নাই রে আমার, কেহ নাই রে, কেহ নাই রে আমার, কেহ নাই রে। আমি বনে বনে ঘুরা ফিরি, মন পোড়া ভিখারি রে। নাই রে কেহ আমার মতো চির দুঃখী সংসারে, কেহ নাই রে আমার, কেহ নাই রে, কেহ নাই রে আমার, কেহ নাই রে। হে ভগবান, বহু দেশ ভ্রমণ করে এলাম, কিন্তু আপন বলতে কাউকে পেলাম না। এখন কোন দেশে এলাম আমি তাও জানি না। আমার শরীর যে বড় ক্লান্ত। অনেকদিন পর বাগানে এলাম, কিন্তু বাগানে একটা ফুলও নাই। কিভাবে যে মালা গাঁথবো আমি? এই নূপুর, নূপুর কোথায় যে গেল? রাজকুমারী, কিরে, বাগানে তো একটা ফুল নেই। এই সময় কি বাগানে ফুল থাকে? আপনার মাথা খারাপ হয়েছে। কতকাল রাখবো যৌবন বেঁধে আঁচলে, আর কতকাল রাখবো যৌবন বেঁধে আঁচলে। আমার প্রাণো বন্ধুরে খুঁজে না পাইলাম তোরে, আর কতকাল রাখ
তুলিতে আইলাম আমি এই না বাগানে, ফুলের মালা পরাইব কাহার গলে। ফুল তুলিতে আইলাম আমি এই না বাগানে, ফুলের মালা পরাইব কাহার গলে। মানুষ না পাইলাম খুঁজে আমার প্রাণ বন্ধুরে, মানুষ না পাইলাম খুঁজে আমার প্রাণ বন্ধুরে। তোমার দেখা পাইলে বন্ধু পরাইতাম গলে, তোমার দেখা পাইলে বন্ধু পরাইতাম গলে। আমার প্রাণ বন্ধুরে খুঁজে না পাইলাম তোরে, আর কতকাল রাখবো যৌবন বেঁধে আচলে। ভরা যৌবন লইয়া খুঁজি আমি তোমারে। অনুপম, ওখানে কে ঘুমিয়ে আছে রে? এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ আমি আজ কখনো দেখিনি। হয়তো কোনো রাজকুমার ঘুমিয়ে আছে, কিন্তু তাই যদি হয় তবে এখানে কেন? আচ্ছা চল তো গিয়ে দেখি, চল।